কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সভায় তিনি সীমান্ত পরিস্থিতি, মাদক নির্মূল এবং এলাকার উন্নয়ন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সীমান্তের বর্তমান চিত্র ও মাদকের বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এবং আমরা আবার অনেক সময় স্বাধীনতা করেছি বলে যে আমরা ফেরেশতা না, আমাদের ভিতরে অনেক গলত ছিল, আমাদের ভিতরে অনেক গলত রাজনীতিক এসেছে। প্রশাসনিকভাবে আমরা যেমন জড়িত হয়েছি, আমরা প্রশাসনকে বিভিন্নভাবে ব্যবহার করে মানুষের সাথে ভালো ব্যবহার করতে আমরা পারিনি নিজের স্বার্থের জন্য। কিন্তু এখন তো একটা আন্দোলন হয়ে একটা দেশের পরিবর্তন এসেছে। এখনো কিন্তু আমি লক্ষ্য করে পাচ্ছি না আমরা সঠিক কথা আছি কিনা। আমরা বর্তমান যে সরকার বসেছে তাদেরকে আমরা যদিও অন্তর্বর্তী সরকার বলি, কিসের জন্য অন্তর্বর্তী? আরেকটা সরকার গঠন করার জন্য, আরেকটা পার্লামেন্ট দিয়ে একটা জনগণের ভোটের জন্য, ভোটে একটা নির্বাচন করার জন্য একটা সরকার আছে। তাদের ভিতরেও অনেক গলত হয়ে যায়। তাদের ভিতরেও আবার এই যে কেউ কেউ আছে আপনার মিসগাইডেড কিছু আপনার মানুষ আছে, ছেলে বিলে মধ্যগুলি দিয়ে একটা রাজনৈতিক দল করেছে, ওদের থেকে আবার মিনিস্ট্রিতে নিয়ে আমরা বিভিন্নভাবে তাদেরও কিছু কিছু বিতর্ক আসছে। তারপরেও আমরা অনেক ধাক্কা নিয়ে এই অবস্থায় এসেছি বলে আমরা সেগুলি মেনে নিয়ে সকলে আমরা কাজ করে যাবো। সুন্দর ইলেকশন হোক, সুন্দর ইলেকশনের মাধ্যমে দেশটি আবারও গড়ে উঠুক, সেটা আমরা চাই। বর্ডারে আসলে মনে হয় কোনো যুদ্ধক্ষেত্রে এসেছে। মাদক, বিশেষ করে ইয়াবা, আজ আমাদের জন্য একটি বড় যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রতিবেশী দেশের অস্থিতিশীল পরিস্থিতির সমালোচনা করে বলেন, মিয়ানমার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশে মাদক ঠেলে দিচ্ছে। প্রশাসনের একটি অংশ এবং এক শ্রেণীর নেতা শুধু টাকার পেছনেই ছুটছে। মাদকের প্রভাবে যুব সমাজ ধ্বংসের মুখে থাকলেও সেদিকে কার্যকর কোনো নজর নেই। অতীত উন্নয়ন ও ভবিষ্যৎ অঙ্গীকার নিয়ে শাহজাহান চৌধুরী তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের চিত্র তুলে ধরে বলেন, উচ্চ পর্যায়ের যে কোনো মানুষ তার সঠিক গতি নিয়ে গন্তব্য পথে চলা কঠিন হয়ে যায়। কারণ সবসময় আপনাদের লেখনির মাধ্যমে আমাদেরকে যে সতর্কীকরণ করা হয় সেটা কিন্তু আমাদের জন্য বিরাট উপকার। আপনাদের অতীতের কথা মনে পড়লে আপনারা লিখেছেন, অনেকে আমার ব্যাপারেও তখনও লিখেছেন। আমি ওইগুলিতে যদি আমি শুদ্ধ না থাকতাম তাহলে আমার বিরুদ্ধে অনেক ইন্ডিকেশন দিয়েছে। এখানে জায়গা, এখানে আপনি কোনোদিনও আপনাকে নিজে সেভ করে রাখার মতো এই অবস্থান নাই। আমি বর্তমান প্রেক্ষাপটে আগের সেই 40-30 বছর আগে উনি যেমন বলেছেন 30 বছর আগে ইতিহাস, সেই যুগ এখন নাই। একটা জটিল সমাজ হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে জটিল হয়ে গেছি আমরা। এই মানুষটিকে অনেক নির্যাতন করেছে, আরো অনেকে এখানে নির্যাতিত হয়েছে। নাসির তো আপনার সাংঘাতিকভাবে তার বউ আপনার ইয়েতে ছিল, স্ত্রী নাকি না? লেখনির কারণে অনেকে হয়েছে, এক এক সময় এক এক রকমের শাসনের কারণে হয়। এগুলি ধৈর্য সহ্য করেও আপনাদের পেশায় যে আপনারা সকলে এখনো অটল রয়েছেন, সেটাই বিরাট ব্যাপার। বাংলাদেশকে শুধু আমরা রাজনীতি করি, রাজনীতিবিদেরাই টিকিয়ে রাখবো বা কিছু পেশাদারি অফিসিয়ালসরা টিকিয়ে রাখবে এটা না। সাংবাদিকদের অবদান ব্যাপক আছে। অনেক ভালো ভালো সাংবাদিক, নামি দামি সাংবাদিকেরা আছেন আপনার ঢাকাতে, এগুলো আছেন, তাদের আমরা অনেকে মৃত্যুবরণ করেছেন। আমি বলি আপনাকে, একটা বিরাট তৃতীয় বিশ্বের কিছু কিছু রাষ্ট্র এরকম কিছু তো অব্যবস্থাপনা আছে, কিন্তু সঠিকভাবে যদি লিডারশিপ দেওয়া যায় তাহলে এগুলি থাকে না। এখন আপনি যখন বলবেন তখন সেটা সিনিয়র পলিটিশিয়ান বলেন, সিনিয়র অফিসার বলেন, তাদের আই কেস করতে হবে আপনার লেখাটা। তখন
আমরা যদি দেখি যে এই অফিসাররা ভালো করতেছে না, তাদের উপর অ্যাকশন দিলে তো অটোমেটিক্যালি এগুলি বন্ধ হয়ে যাবে আপনাদের। তবে আপনাদের লেখাগুলিও প্রকৃত বাস্তব লেখা হতে হবে, যাতে সত্যতা থাকে, বাস্তবমুখী থাকে। এটাই আমি আশা করব, যাতে একজনকে হয়রানি করার জন্য না করে, বা আপনার কন্ট্রোলে বসে আনার জন্য না করে, অথবা সে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করা। এই জিনিসগুলির মধ্যে আমরা কিন্তু এগুলির মধ্যে দেখে দেখে আমরা কাজ করব। আমি কাজ করবো সে ব্যাপারে। ধন্যবাদ। আরেকজন এডুকেশন মৌলিক সমস্যা আছে, তারপরে কি বলে আপনার এখানে এলাকার বিভিন্ন জায়গায় অবকাঠামো নির্মাণ, তারপরে আপনার কি বলেন আপনার এগ্রিকালচার সেক্টরের অনেক কাজ আছে, তারপরে আপনার এই যে পাবলিক হেলথের ব্যাপারে, মানুষের হেলথের জন্য আমাদেরকে তো প্রত্যেকটা ইউনিয়নে আমরা ওই যে হেলথ সার্ভিস দিতে চাচ্ছি। তিনটা হেলথ আপনার সেন্টার করা হবে ছোটো ছোটো। আরেকটা হচ্ছে যে উকিয়া এবং টেকনাফকে, দুইটা হসপিটালকে আমি 100 বেড করার জন্য আপনার দাবি করবো। এখন তো কম আছে, আরও বৃদ্ধি করার জন্য, কারণ এখানে 15 লক্ষ রোহিঙ্গার প্রেশার সহ যখন একটা ডিস্ট্রিক্টের ইয়ের চেয়েও বেশি আপনার করার জন্য, স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য ব্যবস্থা করবো। ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট সহ টেকনাফের অবকাঠামোগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আগামীতেও টেকনাফের হারানো গৌরব ও শান্তি ফিরিয়ে আনতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। 29 জানুয়ারি দুপুরে টেকনাফ প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এবং নাসিরউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফি, আশেকুল্লাহ ফারুকী, নুরুল করিম রাসেল, আমানুল্লাহ কবির এবং গিয়াসউদ্দিন ভুলু, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম মাহমুদ। সভার শেষ পর্যায়ে শাহজাহান চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একটি মাদকমুক্ত টেকনাফ করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।